লিচু রে ব্রাদার, আজকে একটা সুপার দেখে হিন্দি গান হবে নাকি রে ব্রাদার? ওটা হবে নাই বটে। আমি ঠিক বুঝতে পারছি তুই আমাকে মার খাওয়ানো ফন্দি করছিস বটে। না রে ব্রাদার, তুই আমার ছোট ভাই, আমার ব্রাদার, তোকে আমি মার খাওয়াতে পারি। মদন বন্ধু আমার, তুই একবার তোর পাশে লিচুকে একটু রিকোয়েস্ট কর ভাই, আজ একটা জব্বর দেখে হিন্দি গান হয়ে যাক। লিচু, একটা গান হয়ে যাক না, স্যার আসতে এখনো দেরি আছে। তোর গান শুনলে না মন ভরে যায়। ঠিক আছে তাহলে শোন বটে। তো চিজ বাড়ি হে মস্ত মস্ত, চিজ বাড়ি হে মাছ। এই সবাই চুপ কর, স্যার আসছে। এই কে গান করছিস রে? কার এত মনে আনন্দ লেগেছে? হ্যাঁ, চিজ বাড়ি হে মাস্ত মাস্ত। দাঁড়া দেখাচ্ছি চিজ বাড়ি হে মাস্ত মাস্ত কাকে বলে। স্যার, গানটা কিন্তু লিচু করছিল, গানটা কিন্তু খুব সুন্দর, বলুন। আমি ঠিক জানতাম তুই আমাকে ফাঁসাইবি বটে। ঠিক আছে, আমি তোদের কিছু প্রশ্ন করব। আজকে তোদেরকে একটা করে রচনা বলতে বলবো, দেখি তোরা কে কেমন রচনা বলতে পারিস। স্যার, আমি প্রথমে বলবো। দাঁড়া, আগে টপিকটা তো ঠিক করে নি, কোন বিষয়ে রচনা বলবি। স্যার, আজকাল বড্ড চারিদিকে চোরের উৎপাত বেড়েছে, আপনি কি শুনেছেন? হ্যাঁ, গতকালই তো আমার পায়খানার দরজাটা চুরি হয়ে গেছে। স্যার, তাহলে আজকে চোর সম্পর্কে রচনা বলি বটে। প্রথমে ফটিক, তুই বল, চোর সম্পর্কে 20 লাইনের একটা রচনা বল। স্যার, চোর হলো একটা প্রাণী যেটা মানুষের মতো দেখতে, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা নাক আর 32টা দাঁত আছে। চোরেরা রাত্রেবেলায় চুরি করে আর দিনের বেলায় ঘুমায়। চোরেরা গায়ে সর্ষের তেল মেখে চুরি করতে যায়, তা যাতে তাদেরকে কেউ ধরতে না পারে। আর চোররা যদি ধরা পড়ে যায় তখন তারা স্বীকার করে যে তারা আর চুরি করবে না, কিন্তু যখন ছাড়া পেয়ে যায় তখন তারা আবার চুরি করতে শুরু করে। না না, হলো না, এইভাবে বললে হবে না। এবার লিচু, তুই তো খুব গান করছিলি, তুই এবার চোর সম্পর্কে 20 লাইনের একটা রচনা বল। স্যার, আমি কি এখনকার দিনের চোর সম্পর্কে বলবো নাকি আগেকার দিনের চোর সম্পর্কে বলবো বটে? তুই বর্তমান চোর সম্পর্কে বল। বর্তমান চোরেরা আগেকার চোরের মতো নয়। এখন চোরেরা অনলাইন ঘরে ঢুকে চুরি করে না, এখন ইন্টারনেটের মাধ্যমে মোবাইল হ্যাক করে চুরি করে। এখনকার চোরদের দেখলে বোঝাই যায় না তারা চোর না ভদ্রলোক। এখন চোরেরা ফোন করে ব্যাংকের টাকা লুট করে নেয়। ঠিক আছে, থাম থাম, তোকে আর বলতে হবে না। স্যার, এবার আমি বলি। ঠিক আছে কালু, তুই এবার চোর সম্পর্কে 40টা বাক্যে একটা রচনা বলবি। দেখি বেটা কি করে এবার বলে। ঠিক আছে স্যার, তাইলে শুরু করছি। চোর আমাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা কর্মসংস্থান সৃষ্টিতে এবং জাতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখে। সেটা আবার কিভাবে? স্যার, এটা আপনি শুনে একটু অবাক হতে পারেন। আমাকে এই সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলতে দিন, তাহলেই বুঝতে পারবেন। এই যেমন ধরুন, সিন্ধুক, তালা, আলমারি, লকার, এগুলো কী জন্য তৈরি হয়েছে? এগুলো তো চোরেদের হাত থেকে জিনিসপত্র বাঁচানোর জন্যই তৈরি হয়েছে। আর এইগুলোর জন্য কল কারখানা তৈরি হয়েছে, সেখানে প্রচুর শ্রমিক কাজ করছে। তাহলে দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের উন্নয়ন হলো নাকি? যদি চোর না থাকতো তাহলে বাড়িতে জানলা, গ্রিল, শক্তিশালী দরজা, এগুলোর কোনো প্রয়োজন হতো না। আর এইগুলোর প্রয়োজন না থাকলে এইগুলো তৈরি করে যে সমস্ত মানুষ জীবিকা নির্বাহ করছে তারা বেকার হয়ে যেত। তারপরে বাড়ি, দোকান, স্কুল, কলেজ, অফিস, কারখানায় সুরক্ষার জন্য রক্ষী, প্রহরা নিয়োগ করার প্রয়োজন হয়ে থাকে। যদি চোর না থাকতো তাহলে এরা সবাই কর্মহীন হয়ে পড়তো। আজকে চোর আছে বলেই পুলিশ প্রশাসন নিয়োগ করতে হয়। যদি চোর দেশে না থাকতো তাহলে কোনো পুলিশ প্রশাসনের দরকার হতো না। তার ফলে পুলিশ প্রশাসনেও মানুষ নিয়োগ করতে হতো না। তার ফলে অনেক মানুষ বেকার হতো, তারা তাদের কর্মসংস্থান খুঁজে পেত না।
চোরেদের জন্যই আমাদের জেল তৈরি হয়েছে। তাই চোর না থাকলে জেল তৈরি হতো না। জেল তৈরি করার জন্য যে রাজমিস্ত্রিরা কাজ করছে তারা কর্মহীন হয়ে পড়তো। জেলে সুরক্ষা দেওয়ার জন্য যে সমস্ত জেল কর্মী আছে তারা কর্মহীন হয়ে পড়তো, জেলার কর্মহীন হয়ে পড়তো। তাছাড়া যখন মোবাইল, ল্যাপটপ, গাড়ি, মোটরসাইকেল, ধরুন আপনার পার্স, আপনার যে আপনি বললেন আপনার পায়খানার দরজা চুরি হয়েছে, তাহলে এগুলো আপনাকে আবার কিনতে হবে। আর এর ফলে কী হবে, আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে, ব্যবসা বাড়বে। এছাড়া বিখ্যাত এবং কুখ্যাত চোরেরা প্রায় রাজনীতিতে প্রবেশ করে, যার ফলে আরও বড় চুরি হয়। স্যার, আরও অনেক কিছু বলা যেত, কিন্তু আপনি আমাকে 40 লাইনের মধ্যে বেঁধে দিয়েছেন, তাই আমি এখানেই শেষ করছি। আপনি নিশ্চয়ই গুনেছেন 40 লাইন পার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই এবার থাম। তুই যা রচনা বললি আমার তো মাথা ঘুরে গেল। আমি এবার আসি, ঠিক আছে? দেখা হবে পরের ক্লাসে দেখা হবে।